Yeah. No. 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 সেনা জওয়ানদের পক্ষ থেকে সেখানে নাকি চা খাওয়ানোর পর কোনো রকম অর্থ বা কোনো রকম টাকা পয়সা নাকি নেওয়া হয় না। কিন্তু আমি নিজে সেখানে গিয়ে যেটা জানতে পারলাম, এটা ইনফরমেশনটা সম্পূর্ণ ভুল। এই তথ্যটা সম্পূর্ণ ভুল তথ্য ওখানে দেওয়া হয়েছে এবং যারা বলেন যে ওখানে বিনামূল্যে চা খাওয়ানো হয়, সম্পূর্ণ তথ্যটাই ভুল। তার কারণ আমি নিজে গিয়ে যেটা জানতে পারলাম, তো আমি বিভিন্ন ওখানে যারা সেনাবাহিনীর জওয়ানরা ছিলেন তাদের সাথে কথাও বললাম। তো আমি বললাম, "স্যার এখানে নাকি বিনামূল্যে চা খাওয়ানো হয়। এটা কতটা ঠিক? এখানে কি পয়সা কি নেওয়া হয় না?" তা ওনারা বলছেন, "না, পয়সা তো অবশ্যই নেওয়া হয়।" তো যাই হোক, তো আমি বললাম, "তাহলে এটা কেন? গুগল সার্চ করলে দেখা যাচ্ছে সেখানেও ইনফরমেশন, সেখানেও তথ্য দেওয়া আছে যে এখানে নাকি বিনামূল্যে চা খাওয়ানো হয়।" তখন তিনি আমাকে জবাবে একটাই উত্তর দিলেন যে, "দেখুন, আগে একটা সময় বিনামূল্যে চা খাওয়ানো হতো, যেটা এখন নাকি হয় না।" তো এটাই সঠিক ইনফরমেশন এবং সঠিক তথ্য, যেটা আমি বলছি। ওখানে বিনামূল্যে চা খাওয়ানো হয় না। হয়তো আগে কখনো হতো কিনা আমি জানি না। কিন্তু আমি নিজে গিয়ে যেটা দেখলাম, ওখানে বিনামূল্যে চা খাওয়ানো হয় না। যারাই ওখানে চা এবং টিফিন কিছুই খেতে যান, তাদের কাছ থেকেই পয়সা নেওয়া হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, তো জসবন্ত সিং গড় ওয়ার মেমোরিয়াল, যে তাওয়াং ডিস্ট্রিক্ট, যেখানে শিলাপাস থেকে 20 কিলোমিটার আরও নিচে চলে আসতে হবে মেন তাওয়াং সিটির দিকে। তো সেখানে যে জসবন্ত সিং গড় ওয়ার মেমোরিয়াল আছে, সেখানকার ভিডিওটা তো করেইছিলাম। এবং তার সাথে আমি যেখানে ছিলাম রাত্রিবেলা, আজকে কয়েকটা দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল আজকে, প্রচণ্ড বৃষ্টির কারণে আমি এখান থেকে বেরোতে পারছি না। এই মুহূর্তে সমস্ত রাজ্যগুলোতে গরম রয়েছে, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা। আর এখানে আমার বাংলার মুর্শিদাবাদ জেলার অনেকগুলো দাদা, অনেকগুলো ভাই, বন্ধু, সবাইকে পেয়ে গেছি, যাদের সাথে এই যে সবাইকে দেখতে পাচ্ছ, এবং যাদের সাথে যাদের সঙ্গে থেকে, যাদের সহযোগিতায় আমি এখানটা রাত্রিবেলা ছিলাম। সকালবেলা আমি কালকে সকালে বেরিয়ে পড়ব
এবং তারপরে দেখাবার চেষ্টা করব। তা একটু দাদাদের সাথে দেখো আমরা কিভাবে আছি সবাই। দাদার পাটা লাগলো? না না লাগেনি, লাগবে মানে। এই যে দেখো সবাই একটু ফ্রেন্ডকে হাই করে দাও। হাই। তো এইভাবেই আমি ব্লগ বানাতে থাকবো গোটা ভারতবর্ষ জুড়ে এবং প্রত্যেকটা রাজ্যে গিয়ে আমি ব্লগ বানাবো। এই যে একটা দাদা হেল্পফুল দাদা ভীষণ। দাদা তোমাদের নামগুলো একটু বলে দাও। মতিউর রহমান, শফিকুল রহমান, সুলেমান শেখ, সিনাউল হক। তো এইভাবেই সমস্ত ব্লগগুলো বানাবো। আর এই যে একটা দাদা রয়েছে সিনিয়র দাদা, দেখো কি সুন্দর রান্না করে করে খাওয়ায় আমাকে। ও দাদা রান্না করে খাওয়াতো নাকি? আজকে সারাক্ষণ কতবার চা খাইছো আমাকে সকাল থেকে? আরে এতবার চা খাওয়ায়, হ্যাঁ 4বার 5বার করে আমাদেরকে চা বানিয়ে বানিয়ে খাওয়ায় আমাকে, বা সবাই মিলে খায়। তো ভীষণ মানে এত চা আমি এখানে এসে খেয়েছি এই বৃষ্টির মধ্যে থেকে, তো মানে ভাবা যায় না। আমি মনে হয় আমার এত বছরের জীবনে আমি এতবার চা খাইনি এখানে এসে যতবার চা খেতে পেলাম আর কি। তো যাই হোক সকলকে একটু সবাই একটু বলো বন্ধুদেরকে আমাকে সাপোর্ট করতে, পাশে থাকতে, যাতে আমি প্রত্যেকটা মুহূর্ত আমি যাতে সকলের সামনে এরকম ব্লগ বানিয়ে তুলে ধরতে পারি, তাই তো? অবশ্যই অবশ্যই। তো আমি বেঙ্গলে ফিরে শহীদুলদার বাড়িতে অবশ্যই যাব এবং সমস্ত ফ্রেন্ড সমস্ত বন্ধুদের সঙ্গে দেখা করব, ঠিক আছে? এবং একদিন গিয়ে সবার বাড়িতে গিয়ে একদিন বেশ কবজি ডুবিয়ে খেয়ে আসবো, তো তাই তো? অবশ্যই তো। আমাদের ওখানে চলেন না, হ্যাঁ ঠিক আছে। বাইরে কি মজা পেলেন, বাড়িতে চলেন আর মজা আছে। ইলিশ মাছ খেলাবো, ইলিশ মাছ। আবার ইলিশ মাছ খাওয়াবে বলছে দাদা আমাকে, তাই তো? গঙ্গা নদী, এটা পদ্মা বাইরে নদী। আপনাকে সান্ত্বনা দিলাম। এবার আমার যখন ঘরে যাবে তার চেয়ে আমি বেশি সান্ত্বনা দেবো আপনাকে। আচ্ছা দারুণ দারুণ দারুণ। তো এইরকমই বন্ধু বেঙ্গল থেকে এসছে। আর আমি দেখো এইরকম একটা টেন্ট করে রাখা আছে, এই টেন্টের মধ্যে আমরা সবাই আছি, প্রত্যেক বন্ধুরা এইভাবে ঘুমোচ্ছি আমরা। এই দেখো শহীদুলদা কিভাবে শুয়ে রয়েছে, লিপ টিপ কাঁথা পাতা মুড়ি দিয়ে, আর উঠবে না মনে হচ্ছে, সকালবেলা উঠবে একবারে। আর এই যে ঠিক আছে, ব্লগটা এই পর্যন্ত শেষ করছি।